ওই পীরকে যেই তাহিরিরা সাপোর্ট দেয় ওরাও ভণ্ড। আপনি মানেন আর না মানেন এটাই ঠিক। যদি আপনি কোন হুজুর এত বড় বড় কথা কন, আপনার তাহির আঙ্কেলকে কোয়েন আমার সাথে বসতে, যে কোনো দিন আমি তো একটা ভিডিও নিয়ে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আজও পর্যন্ত সাহস হয় না ওনার। শিয়াবাদকে প্রমোট করে, শিয়াবাদ শিয়াবাদ। আচ্ছা, মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, এটার মধ্যে শিয়াদের মতবাদ দিয়ে ভরা। সেই গানটা গায়ে তোমাদের বক্তা ভাইরাল, আর তার পেছনে তোমরা দৌড়াও। একজন হুজুর গীবত করেন কে? বাউল এক বাউল শিল্পী। আমি বললাম তুই তো একটা আস্ত ফাউল বেড়া, গীবত কারে কই তোমার শিখাস? এই এলাকায় যদি মোবাইল চোর ঢুকে, আপনি যদি বলেন যে ভাই উনি কিন্তু মোবাইল চোর, এটা গীবত? আর কথা কয় না। এই এলাকায় যদি গরু চোর আসে, আপনি যদি বলেন যে ভাই অমুক হলো গরু চোর, এটা কি গীবত? তাহলে যদি গরু চোর মোবাইল চোরের ব্যাপারে নাম ধরে ধরে বললে যদি গীবত না হয়, ইমান চোরদের নাম ধরে বলাটাও গীবত নয়। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মা নুস বানায়া মিলাইছো বাজার রে রে। কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। রেল স্টেশনে ফকির ভিক্ষুক পড়ে থাকে না, 10টা পোলাপান, কিন্তু থাকার জায়গাও নাই। কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদাই। একজন নবী দাবি করার কারণে কাদিয়ানীকে যারা মানে, তারা যদি কাফের হয়, পীররে যারা নবী মনে করে, ওই মাঝ ভান্ডারীকেও যারা কাফের মনে করে না, বোঝা গেল তারা সুস্থ মানুষ না। রাগ করলেন আপনারা? রাগ করেন না। যদি আপনি রাগ করেন তো আমার জবাব দেন। আপনি যদি বলেন যে হুজুর ভান্ডারীদের বই পাবো কোথায়, আপনি মোবাইল আছেন আপনার কাছে, মোবাইলে লিখবেন বেলায়েতে মোতলাকা, বাংলাদেশে লিখবেন বাংলা শব্দে বেলায়েতে মোতলাকা, পাশে ইংলিশে লিখবেন PDF। এটা লিখে সার্চ দিলে দেখবেন বেলায়েতে মোতলাকা কিতাব আপনার সামনে হাজির। মাইজ ভান্ডারী দ্বিতীয় পীর দেলোয়ার মাইজ ভান্ডারী লেখা, লিখেছে পীরি খোদা পীরি নবী। আমাদের নবীর পরে যদি আর কেউ নবী না হয়, পীর যদি নবী হয়, তাহলে বাংলাদেশে কত নবী, ওরে বাপরে বাপ, এত নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ বলেন নবী লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, দুইজন খোদা যদি হতো তো সব ধ্বংস হয়ে যেত। খোদা কয়জন? বলে না কয়জন? মাঝ ভান্ডারী আর লালন ফকিররা কয় খোদা হলো পীর, ইনি হলো খোদা। তো যদি পীরই খোদা হয়, বাংলাদেশে যদি 3 লাখ পীর হয়, তাহলে 3 লাখ খোদা। অথচ তার পেছনে দৌড়ান। যেই বক্তাদের বয়ান শুনো, ওই বক্তারাও মাঝ ভান্ডারী পীরে প্রমোট করে, আর তারে আইনা লক্ষ জনতা হাজির। রাগ কইরেন না। যদি মারতে আমারে মনে চায়, যাওয়ার পথে মেরে নাকে কইতে দেন আমারে। মুসলমান ভাইরা, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, এ কথা স্পষ্ট করে বলি। আমার নবীর পরে যদি জিব্রাইল আমিন আইসাও দাবি করে তিনি নবী, আমরা বলবো ওই জিব্রাইল ও মিথ্যাবাদী। এমনকি আমাদের নবীর উম্মত হবেন হযরত ঈসা নবী, উনিও কিন্তু আখিরি নবী না। কথা কয় না? উনি আগের নবী, আসবেন উম্মত হয়ে, নবী হিসেবে না। সুবহানাল্লাহ বলেন না? একজন নবী, সত্য নবী, তিনি আসবেন নবী হয়ে নন, উম্মত হিসেবে। তার মানে আমাদের নবীর সম্মানটা এত বেশি যে আমাদের নবীর পরে কোন নবী আসলেও তিনি নবী হতে পারবে না, তিনি উম্মত হয়ে থাকতে হবে। অথচ আমার নবীর পরে পীর সাহেবরে আপনি নবী বানালাইলেন। এগুলোর
পীর নয়, এগুলার প্রতিদিন 30 বার করে জুতা দিয়া পিটানো দরকার। বেশি দূরে যান কেন? আপনাদের কুমিল্লায় এক মাইজভান্ডারির মুরিদ আছে, কি এক হিয়া জুড়ি যেন তার সেরা কয়, মুর্শিদে খোদা মুর্শিদে রাসূল, দিলে মুখে করছি কবুল। বিশ্বাস না হইলে আপনি এখনই মোবাইলে সার্চ দেন, ঠিক এই গানটাই আছে, এই শব্দগুলোই আছে। মুর্শিদে খোদা, মুর্শিদ মানে পিসাব, মুর্শিদে খোদা মুর্শিদে রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি তওবা করছে, আলেমদের কাছে যাবে না। কেন রে ভাই? হুজুর আলেমরা আমারে কাফের কয়। তা আলেমরা তোর হুদাই কাফের কয়নি, কিয়া কাম করছস? কয় হুজুর আমি গানের মধ্যে কইছি পীরি খোদা পীরি নবী। আমি বললাম তুই পীর রে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোরে কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইবনি? যদি মনে করেন আমরা পীর বিরোধী, না, ভুল কথা, মিথ্যা কথা। আমিও পীরের মুরিদ। এবছর চরমনার স্টেজে আমি উলামা মাশায়েখ সম্মেলনে বক্তব্য দিয়েছি। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। আমরা পীরকে তত সময় মানি, আমার পীর যত সময় আল্লাহ এবং রসুলকে মানবে। আমার পীর যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে শরীয়ত থেকে এক চুল পরিমাণ আমাকে আলাদা হতে বলে, এমন পীরকে আমি মানি না। এখন এই জালেমরা ফতোয়া দেয় কয় আমরা মারেফাত মানি, শরীয়ত মানি না। নাউজুবিল্লাহ কয় না। উলামায়ে কেরাম যারা আছেন এখানে আমার বলেন তো শরীয়ত কাকে? মা মানা শরিয়া। শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত মানে হলো আল্লাহর কোরআনের বিধান। বুঝতেছি আপনারা? বুঝতেছেন তো না? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফের টোটাল বিধান শরীয়ত, নবীজির টোটাল বিধান শরীয়ত, সাহাবায়ে কেরামের টোটাল সুন্নাহ শরীয়ত, এই টোটাল সব কিছু মিলিয়ে সুন্নাত। যেমন মনে করেন বাংলাদেশের সকল আইন কানুন লেখা আছে এটার মধ্যে, এটার নাম হলো সংবিধান। এটার নাম কি? সংবিধান। তাহলে বাংলাদেশের চলার সকল আইন যার মধ্যে লেখা, ওটার নাম যেমন সংবিধান। একজন মুসলমানের আল্লাহ রসুল সাহাবা থেকে যত বিধান আসবে, সকল বিধান যেই বাউন্ডারির মধ্যে থাকে, এই বাউন্ডারির নাম শরীয়ত। এখন যদি কোনো ভণ্ডই কয় আমি শরীয়ত মানি না, মারেফাত মানি, বলেন ও কি মুসলমান না বেঈমান? মানে যদি কেউ কয় আমি শরীয়ত মানি না, তার মানে সে আল্লাহরও মানে না, রসুলও মানে না, সাহাবিও মানে না। সুস্পষ্ট কথা, যারা আল্লাহ রসুল সাহাবাদেরকে মানে না, আমরাও তাদের মুসলমানের বাচ্চা মনে করি না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না রে। বুঝেন নাই? মানে এরা মারেফতের ভণ্ড। হুজুররা তো শরীয়ত মানেন, এই হুজুররা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। কত কয় না? আর এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালায়। এই জন্য গান বানাইছে, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না, টুনটুনা টুনটুন। আমি বললাম আমগো কবরে আগুন জ্বলবে কে? তোরা দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা টানছস। কত গান? দুনিয়াতে খাইলি আগুন, এখন তোর কবরেও যে আগুন জ্বলে, এটার প্রমাণ তোর কবরের ওপরেও আগুন। মুসলমান ভাইরা কথাগুলো বুঝেন। হুজুর আমরা গাঞ্জা গুঞ্জা খাই না, কি খাস? কয় সিদ্ধি। কি খায়? গাঞ্জার নাম দিছে সিদ্ধি, ইয়াবার নাম দিছে বাবা, মদের নাম দিছে মাল। কথা হয় না? হুজুর আমরা গাঞ্জা গুঞ্জা খাই না, কি খাও? কয় সিদ্ধি। আমি বললাম সিদ্ধি তো হারামি গাঞ্জা। হুজুর মুখ সামলে কথা কন, সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? হুজুর সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা এত বরকতের খাবার, সিদ্ধি খাইলে কি হয়? হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। কেমন বুদ্ধি বাড়া বাড়ছে? সিদ্ধি খা, বাড়িতে এসে বউরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে মা, বুদ্ধি বাড়ছে।
আমরা বক্তারা তো রাস্তাঘাটে রাত্রবেলা চলি, দেখি তাগড়া যুবক কুত্তার পা ধরে কয় বাপ আমার মাফ করে দে। কিরে ভাই কি সমস্যা? হুজুর একটু আগে নেশা করছে। বিশ্বাস করেন আর না করেন যুবক, বাংলাদেশের মাজারগুলো এখন ইবাদতের আখড়া না, গাঞ্জার আড্ডাখানা। গাঞ্জাকে ওখানে বৈধভাবে খাওয়ার জন্য তারা মাজারে যাচ্ছে। মাজারে তো আমিও যাই, কিন্তু মাজারে সিজদা দিতে যায় না। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে আমিও যাই, গিয়ে সুন্নাত তরিকায় জিয়ারত করে চলে আসি, কিন্তু বাবার কাছে আমি চাই না, কারণ ওই বাবা কবরে কোন অবস্থায় আছে আমি তো জানি না। কত হয় না? কারণ শাহজালাল ইয়ামানী যত বড় পীর হন না কেন, শাহজালাল ইয়ামানী যে জান্নাতি এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? কত হয় না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমরাও বুজুর্গ মনে করি, বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমিও আমাদের মাথার মুকুট মনে করি, কিন্তু উনি যে কবরে জান্নাতি হালতে আছেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো? কারণ আমার কাছে কি ওহী আসছে? সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তাদের পরের আর কাউকে জান্নাতি নিশ্চিত ভাবে বলা যায়? কথা কয় না। এখন এই ভণ্ডরা পীরের কাছে গিয়া কয় বাবা আমারে মাফ কইরা দে। ও মাফ করবে কেমনে তোরে? বাবার কাছে মাজারে গিয়া কয় বাবা সন্তান দে। কি বলবো, আফসোসের কথা বলেন, আমাদের বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেই বাংলাদেশের ল্যাংটাও পীর। আমি বললাম ভাই আমার তো হিসাব কিতাব মেরেলেন, ল্যাংটা পীর হলো কেমনে? আমি তো হিসাব মিলাইতে পারলাম না, ল্যাংটা পীর হয় কেমনে? ল্যাংটা যদি পীর হয় তাহলে আমি বলি ল্যাংটা যদি পীর হয় কুত্তা বড় পীর। কারণ তোর বাপ তো মাঝে মধ্যে জ্যাঙ্গা পরে, কুত্তা তো হেটাও পরে না। ল্যাংটার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা জ্যাঙ্গাও নাই। বাবার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে। খবর নিয়ে দেখলাম অনেক বাবারই সন্তান নাই। কথা কয় না? আপনাদের এলাকায় বাপের কাছে সন্তান নিতে মহিলারা যায়, এমন মহিলা আছে না নাই? যদি থেকে থাকে তাহলে শোনেন, এই মহিলাও একটা লুচ্চা, ওর পীরও একটা লুচ্চা, ওর স্বামীও একটা লুচ্চা, ওদের 14 গোষ্ঠী লুচ্চা। সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন না কে? বিরক্ত হচ্ছেন মনে আপনারা? না বিরক্ত না, একটু বোঝার চেষ্টা করেন। আমি তো চ্যালেঞ্জ করে বলি সন্তান দেওয়ার মালিক কোন পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। যদি বলেন হুজুর গায়ের জোরে কথা কান, না না, আমিও কওমি মাদ্রাসার স্টান করা ছাত্র, আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি, পড়ালেখা করেছি। সহজ এই কত কথা। যদি বলেন হুজুর প্রমাণ কি? নবীরা যে সন্তান দিতে পারে না, দু একটা প্রমাণ না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা? কথা কয় না। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর হওয়ার আগ পর্যন্ত কোনো সন্তান ছিল? কেন তিনি নবী না? নবী হয়ে নিজের স্ত্রীর গর্ভে সন্তান দিতে পেরেছেন? অবশেষে ইব্রাহিম পয়গম্বর কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা তো আমি রিজওয়ান রফিকের কথা না, সরাসরি কোরআন শরীফের ঘটনা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে কয় ও রব আমার একটা সন্তান দেন। এরপরে আল্লাহ সন্তান দিয়েছেন ইব্রাহিম রে। কোরআন শরীফে আরেকটা ঘটনা, জাকারিয়া পয়গম্বরের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, তিনিও বলেন আল্লাহ আমার একটা সন্তান দেন। তাহলে বোঝা গেল নবীরা নিজেরা নিজেদের স্ত্রীদের গর্ভে সন্তান দেওয়ার যোগ্যতা রাখেন। কথা কয় না। সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ যদি সন্তান দিতে চান মহিলার গর্ভে এমনি সন্তান আসবে, কোন পুরুষও লাগে না। প্রমাণ ঈসা নবীর মা মারিয়াম। কথা কয় না। আল্লাহ যদি চান বাপও লাগে না, মাও লাগে না, এমনি সন্তান হয় কি? আদম আর হাওয়া। কথা কয় না। আর আল্লাহ যদি না চান হারবাল খাইলেও শিল্পপতির ঘরে পোলাপান হয় না। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার
না পাকে মা নুস বানায়া মিলাইছো বাজার রে রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। রেল স্টেশনে ফকির ভিক্ষুক পড়ে থাকে না, 10টা পোলাপান কিন্তু থাকার জায়গাও নাই। কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কোল ভাঙ ও কোল গড়ো একে তোমার খেলা, সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে। সব কিছু করার মালিককে। নবীরা যেখানে নিজের সন্তান নিজে দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। ভালো করে শোনেন, যদি কোনো পীর কয় আমি সন্তান দিতে পারি, অথচ সন্তান দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, এই পীর কথা যদি এই কথা কয় আমি সন্তান দিতে পারি, এর অর্থ হলো এই পীর যত বন্ধা নারী আছে সবার লগে আকাম করার ধান্দা করছে। খবর নিয়ে দেখেন আপনার ভাবির ইজ্জত খেলাইছে, ও আপনার বউয়ের ইজ্জত নষ্ট করে ফেলছে, ও আপনার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করছে। এজন্য আমি নাম দিয়েছি এগুলা বাস্তবে কোনো পীর না, এটা হলো বাস্তবে জাতীয় পাড়া। কথা হয় না? পাড়া চিনেন না আপনারা? পাড়া এগুলো যুবকরা তোমাদেরকে কই, এমন কথা যদি কোনো পীর কয় ভূমিকা সারা জুতা পিটা করে পিঠের চামড়া লাল করে দেওয়া দরকার। মুসলমান ভাইরা পীর কাকে বলেন? আচ্ছা, মুর্শিদ যে বলা হয় পীরকে, মুর্শিদ মানে কি? মুর্শিদ মুশতাক মিনাল ইরশাদ, অর্থাৎ যিনি মানুষকে শরীয়তের রাস্তা দেখায়া দেন তিনি হলেন পীর। কথা হয় না? এখন যদি কেউ কয় আমি শরীয়তে মানি না, তাহলে ওটা পীর না ভণ্ড? মুসলমান ভাইরা, এখন তো আপনারা পীরের কাছে যান, কোন পীর? এত বড় প্যাট, মনে হয় যেন পুরো কুমিল্লা জেলাটা দেওয়ানবাগি প্যাটের মধ্যে। শরীরের মধ্যে আর্থিন ফিট করে রাখতো, পায়ের নিচে আর্থিন, বুঝেন না? আর্থিন বুঝেন না? আর্থিন গায়ে হাত দিলে গা ঝিনঝিন ঝিনঝিন করতো। আরে বাপ, বিরাট বড় তাজাল্লিওয়ালা পীর রে। কত প্রকার ভণ্ডামি চিন্তা করছে। বড় আল্লাহওয়ালা কে? এটার সংজ্ঞা 1400 বছর আগে নবী বলে গেছেন, ইয়া আবা হুরাইরা ইত্তাকিল মাহারিমা তাকুল আবাদান নাস। আবু হুরাইরা, গুনাহ ছেড়ে দাও, তুমি পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ কয় না? তার মানে যেই লোকটা বেশি গুনাহ ছাড়বে সে তত বড় পীর। কথা কয় না? আর তোমার পীর নারী নিয়া নাচা নাচি করে, গাঞ্জা খায় পয়রা থাকে, ওটা যদি পীর হয়, শয়তান কোনটা? আমি তো মনে করি এই পীর গুলার দূরের থেকে শয়তান দেখে আর মুসকি মুসকি হাসে যে তুই আমারও হারায় দিলি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী হতে পারে? এজন্য ক্লিয়ার কাট কথা, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাঝ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, বালুশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেহু শাহ, সোলেমান শাহ, ল্যাংটা বাবা। মাঝে একটা মাজার দেখছি আপনাদের বাঞ্ছারামপুরের, নাম হলো বিলাই শাহ। চট্টগ্রামে একটা মাজার আছে হযরত কুত্তা শাহ। মানুষ কুত্তার মাজারে গিয়ে কয় বাবা একটা সন্তান দে,
আচ্ছা বলেন, কুত্তারে যদি কেউ বাপ ডাকো কি এর বাচ্চা? এটা কইবেন না, কইবেন ফুটফুটে সুন্দর। আর তোমার এলাকার বড় বড় ভাইরাল বক্তারা আইসা বয়ান কইরা মাইজ ভান্ডারীকে সাপোর্ট দিয়া যায়, আর তোমরা জি হুজুর বইলা কবুল করো। মুসলমান নামের কলঙ্ক কমে আপনারা, কথা কয় না? সমস্ত প্রকার ভণ্ডামিকে সমাজ থেকে উৎখাত যদি ততদিন করতে না পারবেন, মুসলমান পরিচয় দিয়ে না। তোমার বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা কইলে তুমি সহ্য করতে পারো না। তোমার নবীর বিরুদ্ধে যারা কথা কয়, নবী বলেন আমার পরে কোনো নবী নাই। মাইজ ভান্ডারী পীর তার কিতাবে লেখে আমাদের পীর ও নবী, তাহলে ওই পীরকে যেই তাহিরিরা সাপোর্ট দেয় ওরাও ভণ্ড। আপনি মানেন আর না মানেন এটাই ঠিক। যদি আপনি কোন হুজুর এত বড় বড় কথা কন, আপনার তাহির আঙ্কেলকে কোয়েন আমার সাথে বসতে। যে কোনো দিন আমি তো একটা ভিডিও নিয়ে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আজও পর্যন্ত সাহস হয় না ওনার। শিয়াবাদকে প্রমোট করে, শিয়াবাদ। আচ্ছা, মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, এটার মধ্যে শিয়াদের মতবাদ দিয়ে ভরা। সেই গানটা গায়ে তোমাদের বক্তা ভাইরাল, আর তার পেছনে তোমরা দৌড়াও। সাখাওয়াত হোসেন সাহেব আসবে, তার মাহফিলে মানুষ নাই। কপাল কতভাবে পড়ছে চিন্তা করো। মুসলমান ভাইরা যদি ভাবেন যে হুজুর মাঝে এক মাহফিলে বয়ান করতেছি, একজন কা হুজুর গীবত করেন কে? এক বাউল শিল্পী। আমি বললাম তুই তো একটা আস্ত ফাউল বেড়া, গীবত কারে কই তোমার শিখাস? এই এলাকায় যদি মোবাইল চোর ঢুকে, আপনি যদি বলেন যে ভাই উনি কিন্তু মোবাইল চোর, এটা গীবত? আর কথা কয় না। এই এলাকায় যদি গরু চোর আসে, আপনি যদি বলেন যে ভাই অমুক হলো গরু চোর, এটা কি গীবত? তাহলে যদি গরু চোর, মোবাইল চোরের ব্যাপারে নাম ধরে ধরে বললে যদি গীবত না হয়, ইমান চোরদের নাম ধরে বলাটাও গীবত নয়। আমার নবীর পর আর কোন নবী হতে পারে? এই দুনিয়ার মানুষ এত ভাগ্যবান উম্মত, এমন একজন নবী আল্লাহ যে আপনাকে আমাকে দিলেন। কেমন দামি নবী! ওই নবীর সম্মান বলতে গিয়ে তো লম্বা টাইমের দরকার। আগে কিছু বললাম, এবার শোনেন। এত দামি নবীর উম্মত হিসেবে আমরাও দামি। সুবহানাল্লাহ কয় না? কেমন দামি! আল্লাহর নবী একদিন এক জায়গায় দাঁড়িয়ে আছেন। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আল কাউলুল বাদিয়ার মধ্যে লিখেছেন, নবীজি দাঁড়িয়ে আছেন স্ট্রং। হঠাৎ করে পাশের থেকে একটা লোক যাচ্ছে, সাথে তার একটা হরিণী। নবীকে দেখে হঠাৎ ওই হরিণীর জবানটা খুলে গেছে। ইমাম সাখাবী অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বয়ান করেছেন এটা। নবীকে দেখে হরিণীর জবানটা খুলে গেছে, আর হরিণী ডাক দিয়া বলেন, নবী আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতে চাই। হরিণ বলছে, আপনার কাছে একটা কষ্টের কথা বলতে চাই। কি কথা কও? ওগো আল্লাহর পয়গম্বর, আমার সবে মাত্র কিছুদিন আগে আমি জন্ম দিয়েছি বাচ্চা। আমার বাচ্চাগুলো আমার দুধ পান করে। ও নবী, এই লোকটা আমাকে শিকার করে নিয়ে আসছে, কিন্তু আমার বাচ্চারা তো ক্ষুধার্ত। ওগো নবী, আমার বাচ্চাগুলারে দুধ না পান করাইলে তারা হয়তো মারা যাইতে পারে। এই লোকটার একটু আপনি বলে দেন যেন আমার ছেড়ে দেয়। কথা দিলাম গো ওগো নবী, আমি ঠিকই আবার আপনার কাছে সময় মতো দুধ পান করায়া চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইল্লাম তাউদি, যদি না আসো ও পয়গম্বর, যদি আপনার কাছে আমি না ফিরে আসি, আমার উপরে ওই অভিশাপ যেন বর্তায়, যেই অভিশাপটা আপনার নাম সহিত না দরুদ না পড়লে যেমন অভিশাপ আল্লাহর হয়, এমন অভিশাপ যেন আমার উপরেও হয়। সুবহানাল্লাহ। তার মানে নবীজির নাম শুনে দরুদ শরীফ না পড়লে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমি কথা দিলাম ফিরে আসব। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা এই হরিণী কথা দিয়েছে, তারা ছাইড়া দাও। ও ঠিকই আবার
সময় মতো তোমার কাছে ফিরে আসবে। আমি আনা জামিনুহা, আমি তার জিম্মাদারি নিলাম। আমি নবী এই হরিণের জিম্মাদারি নিলাম। কেমন রহমতের নবী, যিনি হরিণের কষ্টটাও অনুভব করতেন। ঠিকই সময় মতো হরিণীটা দুধ পান করায় নবীজির কাছে, লোকটার কাছে ফিরে আসছে। ও নবী, আমি আইসা গেছি। সাথে সাথে হযরত জিবরিল আমিন আসলেন। জিবরাইল আইসা বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনার প্রতি সালাম প্রেরণ করেছে, আর আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন একটা সুসংবাদ। নবী গো, এই উম্মত গুলোর জন্য আপনার যে মায়া আর কান্নাকাটি করেন, কষ্ট পাচ্ছেন। নবী তো সারাটা দিন প্রায় সময় উম্মতি উম্মতি বলে কাঁদতেন। ও নবী, আল্লাহ কথা দিয়েছেন এই হরিণীটার তার বাচ্চাদের প্রতি যেমন মায়া, আপনার উম্মতের প্রতি আল্লাহ পাকের মায়া আরো অনেক বেশি। ও পয়গম্বর, এই হরিণটা যেমন আপনার কাছে আজকে ফিরে আসছে নবী, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার উম্মত, সঠিক উম্মত যারা, তারা গুনার কারণে যদি কিছু সময় জাহান্নামেও যদি যায়, এই হরিণীটা যেমন আপনার কাছে ফিরে আসছে, আল্লাহ তাআলা আপনার সকল উম্মতকে আপনার রহমতের কোলে একদিন না একদিন সবাইরে ফিরায়া দেবে। কেমন দরদি নবী ছিলেন আপনার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ জানেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুমতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাতের বেলা আমার পাশে আমার নবী ঘুমায়া ছিলেন। খুব মনোযোগ দেন মুমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি দেখতেছি আমার পয়গম্বর আমার পাশে ঘুমন্ত ছিলেন। একটু মনোযোগ দেন মুমিন। আল্লাহর নবী আমার পাশে ঘুমায়া কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখি পয়গম্বর আমার পাশে নাই। কোথায় রে? আতলুবুন নাবিয়্যা, খুঁজতে লাগলাম নবী কই। মায়ার নবীরে খুঁজতে লাগলাম, নবী কই। আশপাশের ঘরগুলো খুঁজেছি, নবী নাই। অলি গলি খুঁজেছি, নবী নাই। তালাশ করতে করতে আমি গিয়া দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থানে কায়েমান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি। মায়ার নবী জান্নাতুল বাকিতে যায়া, এই গভীর রাতে জান্নাতুল বাকির কবরস্থানে যায়া একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়া আল্লাহকে কয়, আল্লাহ আমার উম্মতের কি করবা ক, আমার গুনাহগার উম্মতরে কি করবা ক, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী রে, আপনার উম্মতের জন্য যে আপনি এত কষ্ট করেন, আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, এই উম্মতের জন্য তো আপনি উম্মতরেও ভুলে গেলেন। মায়ার নবী বলেন, আয়েশা, আজকে দুনিয়াতে তো আমি উম্মতি উম্মতি বলে কাঁদি রে। ওরে আয়েশা, জেনে রাখো, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব্বি উম্মতি, যখন আমি কিয়ামতে, যখন আমি কবরের মধ্যে প্রবেশ করব রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেন, তো নবীজির দেহ মোবারকটা যখন কবরে রাখা হচ্ছে,
শুনতেছি ভাইরা, নবীজির দেহ মোবারকটা যখন কবরে রাখা হচ্ছে, যে কয়েকজন সাহাবী কবরে নামছিলেন নবীজির দেহ মোবারক রাখার জন্য, একে একে সবাই তো উঠে গেছেন, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী ভাবতেছেন রহমতুল্লিল আলামিন, নবীর চেহারাটা তো আজকের পরে আর আমার দেখার সৌভাগ্য আর হবে না। এই মায়ার নবীর চেহারাটা তো আজকের পরে আর কোনোদিন দেখতে পারবো না। জনমের মতো নবীজির চেহারা মুবারকটা একটু দেখে লই, আজকের পরে তো আর নবীরে দেখতে পারবো না, একটু দেখে লই। ওই সাহাবী বলেন, যখন আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া রইলাম, আমি তাকায়া দেখি নবীজির ঠোঁট মোবারকটা এমন ভাবে নড়াচড়া করতেছে, সুবহানাল্লাহ বলেন না। এমন ভাবে নবীর ঠোঁট মোবারকটা কবরে যখন নামিয়েছেন তখন নড়াচড়া করে। ওই সাহাবী বলেন, আমি নবীজির ঠোঁটের সাথে আমার কানটা নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগাইলাম, দেখি না নবী কি বলেন। ওই সাহাবী বলেন, আমি শুনতেছি ফিস ফিস আওয়াজ দিয়া মায়ার নবী বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে যে রেখে আসলাম ওদের উপায়টা হবে কি? আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য এমন কিছু চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার। আল্লাহর নবী বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা তো কিয়ামতের ময়দানে ওই সম্মানের স্বর্ণের চেয়ারে বসে যাবে। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সমস্ত নবীরা তো হাসরের ময়দানে ওই চেয়ারে বসা, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে রে, আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না। আমি দাঁড়ায় দাঁড়া আকুল ইয়া রব্বি উম্মতি, দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবো, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। এত দরদি নবী কিয়ামতের ময়দানে উম্মতের দিকে দৌড়াবেন, উম্মত দৌড়ায় আসবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহ কেন পর্দা করলেন? ও রাসূল, এরা আপনি ইন্তেকালের পর কত কত নতুন নতুন বেদাত তৈরি করেছে, সুন্নাত মানে নাই, কত নতুন নতুন বেদাত তৈরি করেছে। এজন্য বেদাতীদের থেকে খুব সাবধান। পীরের রূপ ধারণ করে বেদাত প্রচার করে, বক্তারা এসে বেদাত প্রচার করে, খবরদার বেদাত থেকে সাবধান। আর হযরতে ইবনে আব্বাস বলেন, যারা দুনিয়াতে সাহাবীদেরকে মানবা আর নবীর সুন্নাত মানবা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ আহলি সুন্নাতি ওয়াল জামাআ, কিয়ামতের ময়দানে নবীর সুন্নাত পালন করনে ওয়ালাদের চেহারা থেকে, নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানবা তাদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। ও আমার ভাই, খাবার সুন্নাত কি কন পারে না, শুয়ার সুন্নাত কি কন পারে না, গোসলের সুন্নাত কি কন পারে না, কিন্তু এই তাবলিগওয়ালা 3 দিন এক চিল্লার সাথীরে জিগান, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস পটাপট বলে দিবে, কথা কয় না। তাহলে বলেন প্রকৃত সুন্নি কারা? ওরা না তাবলিগওয়ালারা? কথা কয় না। যাবেন তো তাবলিগ জামাতে ইনশাআল্লাহ? সুন্নাত আছে যেখানে আমরা আছি, বলেন বলেন, সুন্নাত আছে যেখানে, সবাই সবাই, সুন্নাত আছে যেখানে, সুন্নাত নাই যেখানে। হযরত এত সুন্নাত দরকার কি? শুধু ফরজ হলেই তো হয়। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি, আপনাদের এইদিকে আলু চাষ হয় না? আলু চাষ, আরে কথা কয় না, আলু চাষ। আলু যখন বীজটা লাগাই সপ্তাহ 10 দিন 1 মাস পরে ওখান থেকে গাছ বের হয় না? এই গাছ যদি আপনার বাড়ির আশপাশে ক্ষেত হয় তো চাষি কি করে? এই ক্ষেতের চতুর্পাশে একটা বাউন্ডারি, একটা ঘেরাও দেয় না? কি কয় এটার? বেড়া, বেড়া দেয় না? আচ্ছা, বেড়া দিচ্ছেন মনে করেন আলু খেতে, আপনি হঠাৎ ওখানে কি হিরো আলম আসে,
আইসা কয় চাচা আপনি কি করেন? কয় দেখোস না গরু ছাগল আসতে পারে, আমার আলু গাছ খেয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, এই জন্য বেড়া দিচ্ছি, দেখোস না। হিরো আলম কয় চাচা মাথা টাথা ঠিক আছে নি আপনার? কেন? আপনার দরকার আলু, ওটা তো থাকে মাটির নিচে, আপনি পাতা করবেন নাকি? গাছ গুছ যদি ছাগল গরুতে খাওয়া যায় তো অসুবিধা কি আপনার? এত এখন চাচাই কয় হিরো আলম গরু ছাগল আসতে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগল যদি আসে তো আগে গাছের পাতা খাবে, পাতা খাওয়া শেষ হলে গাছের লতা গাছটা খাবে, গাছটা খাওয়া শেষ হলে ভেতরের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের করে আলু খাবে। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান আইসা প্রথমে আপনারে কয় সুন্নাত দরকার কি? ওয়াজিব তো আছে, ফরজ তো আছে, ইমান তো আছে, সুন্নাত দরকার কি? বাদ দে। এই কিছু পীরেরাও ঠিক এই একই কথা কয়, এভাবে করে প্রথম সুন্নাত খায়, ওয়াজিব খায়, ফরজ খায়, পরে ইমান ধরে টান দেয়। ইমান বাঁচানোর জন্য আগে সুন্নাত বাঁচানো দরকার। আমল করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার উস্তাদে মুহতারাম হযরত চলে আসছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই বসুন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর।